তোর বাবা হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেল। কচি আছি, দুটো বাচ্চা হয়ে গেছে আমার অলরেডি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রাজি ব্লগ। আর আমি শিপ্রা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো বেশ ভালো আছি এখন। তো চলো আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব। বেশ কদিন তোমাদের সঙ্গে কোনো ব্লগই শেয়ার করা হয়নি। বেশ কদিন আগেই শ্যুট করে রেখেছিলাম ব্লগটা, বাট এডিটিং করা হয়নি, যার জন্য শেয়ার করা হয়নি। দেখো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করার পরে তারপর দেখো রান্নাঘরে চলে এসেছি আর রান্না করতে বসছি। মানে রান্না করছি একদিকে, আর একদিকে মনীষ দীপিকা ওদের দুজনকে রেডি করছি। সকালের কাজগুলো করতে করতে বেশ একটু লেট হয়ে গেছিলো, যার জন্য একদিকে রান্না করছি আর একদিকে মনীষকে রেডি করে দিলাম, আর এদিকে ওর ফল কেটে দিলাম মানে টিফিনের জন্য। তো দেখো আমার অনেক দিন ধরে একটু বাঁধাকপির পকোড়া খেতে ইচ্ছা করছিল, তো সেটাও বানালাম। বানিয়ে খাওয়া দাওয়া করে মনীষ দীপিকাদেরকে স্কুলে দিয়ে এখন যাচ্ছি যে বাড়ির দিকে। এটা কিন্তু আমি ওদেরকে দিয়ে এসে তারপরে বাড়ি যাচ্ছি। মনীষ দীপিকাকে স্কুলে দিয়ে আর তারপরে কোনো ব্লগ শ্যুট করিনি, পুরো সন্ধ্যাবেলা। কই তুমি ঘুমায় রইছো? চলে আসছো? তো কি বাজার করে নিয়েছি, আসো। ভাত বসালাম তো, ভাত বসিয়ে দিয়ে তারপরে একটু ভাবলাম কি একটু শুই। চলো দেখি কি আসো আসো, এনেছো। দেখো কি এনেছি। চলো তা পুরো বই পড়ছিল, ওদের ও বই পড়তে বসাই দিয়ে তারপরে আমি গেছি। এইটা দেখো কি দুষ্টু, বই পড়তে বসে খালি নাটক করে। চলো দেখি। কই জল খাচ্ছ তুমি? বাজারের ব্যাগটা দেখো। বাবা এতগুলো কি আনছো আজকে? দেখো বেশি কিছু আনিনি। তাহলে এত ব্যাগ ভরা, এটা কি? দীপিকার আঁকার কথা। খাতা? ও আমি ওইদিকে ভাত দেখো আমার ভাজাও হয়ে গেছে করা। এটা দীপিকার খাতা, আঁকার খাতা, ড্রয়িং খাতা। তাই একটা হুম। বা ভালো সুন্দর খাতাটা তো, অনেকটা সুন্দর। খাতাটা মোটা আছে। দীপিকা এই যে তোর খাতা, ভালো না? দাও দাও, এখানে এখন রেখে দি, দাও। বাড়ি বাবা, ব্যাগের মধ্যে কি এত? উফ, পাই গেলাম তো। দেখি কি নিয়ে এসেছো, দেখি। খাতা। তো গাইস দেখো আজকে তোমার কি বার গো? শনিবার। শনিবার না? শনিবারে আজকে হাট, আর বর বাজার করে নিয়ে এসেছে। যে মনীষের জন্য ফল এনেছে, শশা এনেছে আর নাশপাতি এনেছে। আর এগুলো আগের ফল ছিল এগুলো। আর আমার এই হাটে কিন্তু এই যে মাছ ধরেছিলাম, যার জন্য মাছের উষ্ঠটা রয়েছে, এই জন্য বাবাদের দেখালাম। এই দেখো এই মাছটা এনেছে, এই যে এগুলো এখন রান্না করব। পেঁপে কেটেছি, আর বর কি বললো এই ঝিঙা, এটা দিয়ে রান্না করব। হ্যাঁ, এটা দিয়ে রান্না করবো। আর এখানে দেখো দুটো এই যে আজকে 4টে এনেছিল, সেই কটা মানে দুটো খাওয়া হয়ে গেছে আর দুটো আছে, সেটা তো দেখানো হয়নি তোমাদেরকে। আর এই যে মনীষ সুজি ভালো খায়, ওর দুধ আনা, প্রত্যেকদিন দুধ আনা হয় রাতের বেলা, তো দুধ দিয়ে সুজি ভালো খায়। আর দেখো কত বড় একটা লাউ দিয়েছে, দেখো লাউটা বুড়ো হয়ে গেছে না? কষি তোমার মতন। ও বাবা, তোর বাবা ঠিক নেই তো, কচি আছি, দুটো বাচ্চা হয়ে গেছে আমার অলরেডি। তো চলো মাছগুলো কাটবো, সবকিছু রেডি। আমার ওইদিকে ভাত হয়ে গেল, ভাজা হয়ে গেছে, সবজি কাটা হয়ে গেছে। এখন এই মাছগুলো কেটে নিয়ে আসি, মাছগুলো কাটতেই আমার হয়ে যাবে। দেখো কি মানে কি মোটা মোটা, এগুলো কেটে নিয়ে আসতে পারলো না? দোকানদারের বটি নাই, ফটাফট কেটে বাবা নিচ্ছ। চলো দেখি কেটে নিয়ে আসি ঝটপট করে। তো বাজারগুলো গুছিয়ে রেখে তারপরে দেখো মাছটা কেটে নিয়ে চলে এসেছি। এবার করব রান্না। আর এদিকে মাছের ঝোল রান্না করব, আর ছোট ছোট করে একটু কেটেছি, সেগুলো তো সবজি দিয়ে রান্না করব। যার জন্যে মাছের ঝোলটা আমি রান্না শেয়ার করব, মানে আমার রান্নার পেজে শেয়ার করব। দেখো মাছগুলো 4টে ভাগে ভাগ করেছি, বাড়িতে আর তেমন কেউ নেই, তো মাছটা আমি পরে গ্যাসে রান্না করেছিলাম। কেননা ওই রান্নাটা আমি শেয়ার করব, যার জন্য উনুনে করলে না ওই রাতের বেলা গ্যাসে একদম মানে উনুনের ওইখানে লাইটটা কম থাকে, যার জন্য দেখো আমার রান্নাটা হয়ে গেছে। আর তোমরা রান্নাটা দেখতে চাইলে আমার রান্নার পেজে গিয়ে দেখতে পারো, শিপ্রা উইথ কুকিং আমার রান্নার পেজ। তারপরে দেখো ওর বরকে খেতে দিলাম, এদিকে মনীষ দীপিকা দুজনকেই খেতে দিয়ে দিয়েছি। তারপরে এবার আমিও খেতে বসে পড়বো।
তো এটা হচ্ছে দুদিন পরের ভিডিও, মানে দেখো সকালবেলা রান্নাবাড়া করেছিলাম, এদিকে মনীষকে নিয়ে যাব স্কুলে। বেশ কদিন ধরে আমি কোনো ব্লগই শ্যুট করিনি। তো আজকে রেডি হলাম, যাব একটু আমাদের বাড়ির সামনে একটা বাড়ি আছে, তো ওই বাড়িতে একটু অনুষ্ঠান হবে আজকে। অনুষ্ঠান বলতে ওনার বাপ মারা গেছে, তো আজকে হচ্ছে বছরই, তো সেই জন্যে যাব। রেডি হয়েছি, বর স্নান করছে, আর বর স্নান করে চলে আসবে, তারপরে একসঙ্গে যাব। মনীষ, আমি আর বর একসঙ্গে যাব। ওদিকে দীপিকা, শাশুড়ি, ননদ সবাই চলে গেছে, আমাদের বাড়ি থেকে সবাই গেছে। তো চলো যাওয়া যাক। তো এখানে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো কোন বাড়ি যাচ্ছি। আর চলো দেখাচ্ছি, আমাদের বাড়ির থেকে সামনে থেকে দেখা যায় কতটা দূর বাড়িটা, মানে আমাদের বাড়ির পিছনে, কলপাড়ের পিছনে ওদের বাড়ি। চলো দেখাই। ওই দেখো ওই বাড়িটা, মানে আমাদের বাড়ি, এই যে আমাদের বাড়ি, আর ওই যে পিছনে বাড়ি, ওই বাড়ি। ওই যে মনীষ বাবাই যে রেডি হয়ে গেছে, আর দেখো দুষ্টুমি করে শুধু। কই নাও, আসো, লেট হয়ে গেল। এই আমার মনীষ বাবা না ভীষণ ভীষণ দরজা বন্ধ করে দাও, বন্ধ করে দাও। চলো, দাঁড়াও। তো বলতে বলতে চলে আসলাম অনুষ্ঠান বাড়ি, মানে আমাদের বাড়ির থেকে পেছনের দিকে বাড়িটা, একটা পাঁচিল ডেঙ্কলেই মানে চলে যাওয়া যায়। তো চলে এসেছি, আর এসে দেখো খেতে বসে পড়েছি। মানে কোথাও এসে মানে খাওয়াটা ভীষণ একটা চাপ থাকে, মানে সেই কাজটা আগে না করলে কেমন যেন হয় না। আর এসে মানে এসে একটু দাঁড়িয়েছিলাম, তো মামি বলছিল তাড়াতাড়ি খেয়ে নাও, মানে যাদের বাড়ি এসেছি মামা মামি বলি। তো ঝটপট করে দেখো খেতে বসে পড়লাম, বর, আমি, মনীষ। তো আগে সবাই এসেছে, খেয়ে চলে গেছে। আর সেই কদিন না একটু বর্ষা বর্ষা নেমেছিল ভীষণ, মানে ওয়েদারটা এতই নিঝুমে ছিল, কি বলবো, অন্ধকার টাইপের কেমন যেন দেখো। আর উপরে তাঁবু দেওয়া রয়েছে, তো যার জন্য অন্ধকার, দেখা যাচ্ছে না ভালো করে, পরিষ্কার করে কোনো কিছুই দেখা যাচ্ছে না। যাই হোক, যেমন উঠেছে সেমনই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা একটু মানিয়ে দেখে নিও। তো খাবার দাবার খেয়ে আমাদের একটা মেয়ে আছে, তো মেয়ে বলেছিল যে কাকি দাও তোমার ভিডিওটা করে দিই, আমার খাওয়া হয়ে গেছে। তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছিলো, যার জন্য ভিডিওটা করে দিচ্ছিলো। মনীষ দেখো কত সুন্দর আজকে খাচ্ছে, অন্যদিন খায় না ও ঠিকঠাক করে। আর কোথাও গিয়ে না মনীষ ঠিকঠাক করে খায় না, কি মন হয়েছে আজকে না একটু তাও খাচ্ছে নিজে ধরে ধরে, মানে কোথাও গিয়ে একদম খেতেই চায় না ঠিকঠাক করে, মানে এই জ্বালাতন সেই জ্বালাতন করে। আজকে চুপচাপ বসে তাও খাচ্ছে দেখো আমার পাশে বসে বসে। এ ভাই ওরম কি, ওটা কি, ওটা উঠবি না, উঠবি না, উঠবি না। হ্যাঁ, চল। তুমি আগে আগে চলে এসছো, খাওয়া দাওয়া করে চলে আসলাম, তুমি সবাই আমার না নিয়ে চলে আসছো। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেল, চলে আসলাম। ভালো হয়েছে, খাওয়া দাওয়া কেউ থাকে বসে। তা একসঙ্গে গেলাম, আর উনি আগে আগে চলে এসেছে আমাকে রেখে। চকলেটগুলো ভালো, হ্যাঁ, হ্যাঁ, কতগুলো আখ এনেছে দেখো বর। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বর চলে গেছে একটু ঘুরতে, মানে বিকালবেলা। আর আমি দেখো এখানে বর মানে মনীষ একটা কোল্ড ড্রিঙ্কস এনেছিল, তো সেটা একটু খেয়ে নেব, তারপরে আর চেঞ্জ করে তাও অন্য কাজে বসবো। ব্লগটা আর বড় করিনি, তো দেখো মানে ক্যামেরাটা এমনভাবেই সেট করেছি আমার মুখটা দেখাই যাচ্ছে না। যাই হোক চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত কি ছিল, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে তোমাদের নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।